এক সেকেন্ড দাঁড়াও। প্রথমটা দেওয়া ছিল খুব সম্ভবত এফ এক্স, তাই না? এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল, তাই না? হ্যাঁ দাদা, ওটা ছিল। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল। এখানে বলেছিলাম ডোমেনটা লিখতে হবে, ডোমেন কোডোমেন। আর এখানে ওয়ান ওয়ান কিনা, এখানে ওয়ান টু কিনা, তাই তো? হ্যাঁ। প্রথম ছিল কি, এক নম্বর ছিল হচ্ছে এফটা হচ্ছে কোন জায়গা থেকে, আর থেকে আর এ। আর টু বারে। হ্যাঁ, বল হ্যাঁ, ওয়ান ওয়ান হবে? ওয়ান ওয়ান হবে। আচ্ছা, কি করে বুঝবো? এরকম সেই গ্রাফ কেটে করতে কারণ ওয়ান বলেছিলাম। ওয়ান হ্যাঁ, গ্রাফ তো কেটেছি। গ্রাফ হচ্ছে এরকম ওই এবার যেহেতু ওয়ান ওয়ানের শর্ত হচ্ছে যে হুম। অ্যাটমোস্ট একবার কাট করে, মানে হ্যাঁ, কমপক্ষে কাট করুক বা না করুক কোনো যায় আসে না, তাই জন্য ওয়ান ওয়ান হবে ওটা। এক্স্যাক্টলি। এটা তার মানে ওয়ান ওয়ান হচ্ছে, আর অন টু? আর অন টু হবে না, কারণ অন টু হতে গেলে কমপক্ষে একবার কাটতে হবে, কিন্তু কমপক্ষে একবার সবসময় কাট করছে না। এই এই দিকের জন্য কোনো জায়গায় কাটছে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে অন টু হবে না, ঠিক আছে একদম। অনুভব তোর? হ্যাঁ দা বলো। তোর তোর উত্তর কি এসছে? আমার জ্বর হচ্ছে সেই অনেকদিন ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে ফেলবি কিন্তু এটা, হ্যাঁ, পরের দিন করে ফেলিস। হ্যাঁ। আচ্ছা, দুই নম্বরটা কি ছিল বল তাহলে? দু এফটা নাম্বার ছিল হচ্ছে। দু নাম্বার ছিল দাদা হচ্ছে আর থেকে আর প্লাসে। হ্যাঁ, বল। ওটাও সেমই হবে, ওয়ান ওয়ান হবে কিন্তু অন টু হবে না। ওয়ান ওয়ান হবে কিন্তু অন টু হবে না? কেন? হ্যাঁ, কারণ নিচে একটু ফাঁকা থেকে যাচ্ছে তো। ফাঁকা থেকে যাচ্ছে কেন? তুই যত ইনফিনিটির দিকে যাবি তত তো কাছে পাবি। কিন্তু মিশবে তো না, নাকি মিশে যাবে? মেশার দরকার নেই, কিন্তু তুই এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিতে ই টু দি পাওয়ার এক্সটা কোথায় যাবে? জিরোতে যাবে না? হ্যাঁ, সে তো আহ, তার মানে কি, আচ্ছা। তুই তুই মাইনাস ইনফিনিটি তখন জিরোতে যাবে, তার মানে তার আগে, মাইনাস ইনফিনিটির আগে তুই যেখানেই একটুখানি পাবি, এখানে যেই একটুখানি দাগ দিবি, তার জন্য একটা প্রি ইমেজ পাবি না? তুই মনে কর যে কোনো একটা, তুই মনে কর ওয়াই এর মান কত নিবি, ওয়াই এর মান 0.00000001 নিলি। আচ্ছা। তার মানে ই টু দি পাওয়ার এক্স কত? ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.000001। তা এক্স মানে পাবি না লগ অফ হ্যাঁ এত? হ্যাঁ পাও, অবশ্যই পাবি। হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে তার এটা মানে অন হ্যাঁ, টু আচ্ছা হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ অন টু হবে তাহলে। কিন্তু আচ্ছা। যেই তুই জিরোতে এসে যাবে, তুই দেখ জিরোর জন্য কিছু পাবি না। ই টু দি পাওয়ার এক্স যদি জিরো হয়, তুই এক্স মানে কি, লগ জিরো হয়ে যাচ্ছে, সেটা কিছু হবে না। হুম তাই না? হুম। বোঝা গেল কি বললাম? তাহলে ওয়ান ওয়ান হবে কিন্তু অন টু হবে না। অন টু তো হবে, এই এখানে সরি, আর প্লাস অন টু বলেছে তো। হবে। অন টু হবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অন টু হবে, অন টু হবে, on to হবে। আমি ভুল করে বলছি। তিন নম্বরটা বল। অন টু হবে। এফটা কি বলেছে, আর তিন প্লাস থেকে নাম্বার আর। আছে। দেখেন, তিন নাম্বার আছে হচ্ছে আর প্লাস থেকে আর। হ্যাঁ। তাহলে আর প্লাস থেকে আর প্লাস থেকে আর, হ্যাঁ ওয়ান ওয়ান হবে সবগুলো, এগুলোতে ওয়ান ওয়ান হবেই। হ্যাঁ। আর অন টু, দাও তাহলে এক সেকেন্ড, যেহেতু আগের ভাবনা চিন্তা পুরনো ছিল। এবার হুম। অন টু আরে, না অন টু ওটা হবে না। আরে হবে না, কারণ আরে এই এই যেহেতু এই এই ডোমেনটা। জায়গার জন্য কিছু পাবো না। হ্যাঁ হ্যাঁ, এই সেম জায়গার মানে জন্য পাবো না, এখানের জন্য পাবো না, এখানের জন্য পাবো না, কোনো জায়গাতেই পাবো না। মেনলি আমার কোডোমেনটা দেখতে হবে, কোডোমেনে কোডোমেনটা দেখতে কি হবে। হচ্ছে। হ্যাঁ। চার হ্যাঁ, নম্বর ছিল এফটা আর প্লাস থেকে আর প্লাস, তাই না? এফটা আর প্লাস থেকে আর প্লাসে। হ্যাঁ। এখানে ওয়ান ওয়ান হবে অন কিন্তু টু, অন টু হবে না। অন টু হবে না কারণ এই জায়গার জন্য পাবো না। হ্যাঁ, ওই আর প্লাসের কেস। হুম। আর প্লাস এর কেস মানে হচ্ছে এক্সটা হচ্ছে এই দিক এই এই এইটুকুর জন্য আছে। গ্রাফটা এই দিকটা ধরবো না, হ্যাঁ, গ্রাফটা শুধু এই জায়গার থেকে শুরু, ওই এই তো জায়গা মানে থেকে। শুধু প্রথম পাতটা ধরবো, তাই তো। হ্যাঁ, প্রথম দিকটা, আর প্রথম দিকে এই এর জন্য কোনো ইমেজ পাচ্ছি না, কাটছে না। হুম। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এক নম্বর এইটা ছিল। তারপরে কি ছিল? দু নম্বর একটা ছিল দু নম্বর ছিল এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। হুম। বল এক্স স্কোয়ারটা বল কি আচ্ছা, তাহলে আমি ছকগুলো বানিয়ে নেই। আচ্ছা, প্রথম রেঞ্জটা কি বল?
প্রথম আর রেঞ্জটা ছিল থেকে হচ্ছে আর আর থেকে আর। আর থেকে আরে কি হবে বল, ওয়ান ওয়ান কি ওয়ান টু? ওয়ান ওয়ান হবে না। আচ্ছা, গ্রাফটা আগে বানিয়ে নেই। আর থেকে আরে গ্রাফটা হবে হচ্ছে এরকম, তাই তো? হ্যাঁ। ওয়ান ওয়ান হবে না। দাঁড়া। আচ্ছা, অন টু? ওয়ান টুও হবে না। অন টু হবে না। দুই নাম্বার, আর থেকে আর আর থেকে আর প্লাস। প্লাস হ্যাঁ। ওয়ান ওয়ান হবে না। আচ্ছা, ওয়ান টু? ওয়ান আর প্লাস, তো তার মানে হ্যাঁ, ওয়ান ওয়ান। আচ্ছা, আর প্লাস বলেছো, তার মানে এই জায়গাটা না উপরের আমার দিকটা। কনসেপ্টটা ভুল হচ্ছে, তাহলে এটা এটা ওয়ান ওয়ান হবে। ওয়ান ওয়ান হবে না, কিন্তু অন টু হবে। আর প্লাস মানে হচ্ছে কোডোমেনটা আর প্লাস, ওয়াই অ্যাক্সিসটা আর প্লাস। আচ্ছা ও, আচ্ছা, আহ, আচ্ছা ওয়াই, হ্যাঁ, আর তার মানে কোডোমেনটা আর প্লাস। আচ্ছা আর প্লাস মানে কি, মানে পুরো পুরো উপরের দিকটা নিচ্ছি তো? পুরো ওপরের দিকটা, নিচের দিকে আসবে না। ওয়াই এক্স, এই ডান দিকেরটা কি ওয়াই অ্যাক্সিস আর বাঁ দিকেরটা হচ্ছে এক্স অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে তাহলে ওয়ান ওয়ান হবে, ওয়ান টু হবে না। ওয়ান ওয়ান হবে না, কিন্তু অন টু হবে। এক্স অ্যাক্সিস তো পুরোটা নিচ্ছি, বাঁ দিক ডান দিক। উল্টো বলে ফেলেছি আমি, ওয়ান হ্যাঁ, ওয়ান হবে না, ওয়ান টু হবে। অন টু হবে এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আর প্লাস থেকে আর। ওয়ান ওয়ান হবে না। এই আর প্লাস থেকে আর ওয়ান ওয়ান হবে না। আর প্লাস থেকে মানে শুধু এই হ্যাঁ, দিকটুকু ভাববো তো। আর প্লাস থেকে মানে আর প্লাস থেকে মানে শুধু এক্স এর ডান দিকটা আছে, বাঁ দিক তো নেই। আর প্লাসে মানে আর প্লাস থেকে আরে গ্রাফটা কেমন দেখতে হবে? গ্রাফটা এরকম দেখতে হবে না? আচ্ছা, এই জায়গাটা মানে কি হচ্ছে কেসটা, এক্স মানে আর প্লাস এটা মানে কি, এক্স এর ভ্যালু কোনগুলো নেবো? এক্স এর ভ্যালু শুধু পজিটিভ গুলো নেবো। বোঝা আচ্ছা, যায়নি? মানে মানে ডোমেনের যেটা সেটা এক্স হয় আর কোডোমেনটা ওয়াই হয়, তাই তো? হ্যাঁ, আর হ্যাঁ, প্লাস মানে ডোমেনটা আর প্লাস, তার মানে এক্স এর মানগুলো শুধু ডান দিকটা নেবো, বাঁ দিকটা নেবো না। হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে তো তাহলে তো ভুলভাল ওয়ান করে ওয়ান হয়ে ফেলেছি। যাচ্ছে। তাহলে তো ওয়ান ওয়ান হচ্ছে। কিন্তু অন টু হবে না আর আর, যেহেতু কারণ ওয়াই ওয়ান টু অ্যাক্সিস হবে এবার না। পুরোটা আছে। হ্যাঁ। 4 নম্বর, আর প্লাস থেকে আর প্লাস একই রকম ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, অন টু হয়ে যাবে কারণ উপরের দিকটা শূন্য নেবো শুধু। আচ্ছা, আর প্লাস থেকে আর প্লাসও বলেছিলে? হ্যাঁ, 4টে বলেছিলাম তো। আমি তিনটে লেখা, তাহলে আরেকটা মনে হয় লিখতে ভুলে গেছি আমি পরে। হ্যাঁ মানে কি আমি জানি কি হলো। দুটো দুটো গ্রাফের জন্যই 4টে বলেছিলাম। ও, দাঁড়াও, তাহলে আর প্লাস থেকে আর প্লাস মানে তো তাহলে ওই তো, তাহলে ওয়ান ওয়ান হবে হুম। আর ওয়ান টু হবে হবে অবশ্যই। না। কেন, উপরের দিকটা হ্যাঁ, নেবো তো শুধু। তো কি হলো, গুলিয়ে যাচ্ছে কেন তো? দাঁড়াও তো, আর প্লাস, আচ্ছা, এক্স যদি আর আগে প্লাস থেকে আগে নিই। আগে ভালো করে ভাব, আগে কোডোমেন মানে তুই ছবিটা ছবিটা আঁকবি এক এক করে। কোডোমেন মানে হ্যাঁ, কতটুকু নেবো, কোডোমেন আর প্লাস কোডোমেন মানে কতটুকু নেবো? শুধু ডান দিকটুকু নেবো, এক্স অ্যাক্সিসের অরিজিনের ডান দিকটুকু। হ্যাঁ, আর এই মানে ডোমেনটা আর আর প্লাস মানে, আর কোডোমেনটা আর প্লাস মানে কোনটুকু নেবো? নিচের দিকে আসবো না, শুধু ওয়াই ওপরের টুকু থাকবো। আচ্ছা, এইবার এইটুকুর মধ্যে ছবি কিরকম হবে? এইটুকুর মধ্যে তো ছবি এইটুকু এইটা হবে। আচ্ছা, এবার ও, এইবার এইবার অন তারপরে টু দাগ হওয়ার, দেখবো। অন টু দেখার জন্য আমরা কোডোমেন দেখবো, কিন্তু ওয়ান ওয়ান দেখার জন্য ডোমেন দেখবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক 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 তাহলে ঠিক এটা ঠিক ওয়ান ওয়ান বলেছে। হবে, অন টু হবে। ছবি বললাম না, প্রত্যেক আচ্ছা, ক্ষেত্রে ছবিটা বানাবি, ছবিটা বানানোর চেষ্টা করবি। আচ্ছা, তার মানে 3 নম্বরটা যেটা মানে আর প্লাস থেকে আর এ, হুম। সেটার হচ্ছে ডোমেনটা দেখতে হচ্ছে শুধুমাত্র এই এই পাশেরটার মতো, ওই যেটা আর তুমি প্লাস হাত তিন দিয়ে নম্বরটা, এঁকেছো। তিন নম্বরটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। তিন নম্বরটা হচ্ছে আর প্লাস, তার মানে ডোমেনটা হচ্ছে শুধু এক্স অ্যাক্সিসটা। হ্যাঁ, আর মানে ওই হাফটুকু, আর হাফটুকু। যেই কোডোমেন যাচ্ছে তখন পুরোটা। তখন পুরোটা, এই তো শিখে গেছিস। এই জায়গাগুলো একটু ভুলভাল বুঝে টুঝে ভুলভাল করা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে এইবার ছবি মোটামুটি। এইটুকু বানিয়ে নিলি। তারপরে দেখ, এই জায়গা হ্যাঁ, দিয়ে আমি দাগ টানতে পারছি, সেটা আর কাটছে না। অতএব ওয়ান টু হবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই অনুভব বোঝা যাচ্ছে? হ্যাঁ দা বোঝা যাচ্ছে। ঠিক আছে, হলো তাহলে। এইভাবে বাকিগুলো চেক করে ফেলবি, আরেকবার মিলিয়ে ফেলবি। ওকে, ওকে। হ্যাঁ, একটা নতুন কথা বলি আমি। হুম, হুম। আচ্ছা, আমি বলেছিলাম তোদের বাকি বলতে ডিফারেন্সিয়াল। তোমাকে আর কিছু দিয়েছিলে? দুটো দিয়েছিলাম না?
হ্যাঁ, ওই তো দুটোই তো চেক করে নিলাম তো। হ্যাঁ, দুটো চেক করে নিলাম, ওই যে যেগুলো তুই ছবি এঁকে এঁকে চেক করবি বাকিগুলো যেটা বললাম। ও আচ্ছা। মানে ডোমেন কোডোমেনটা আলাদা আলাদা করে এঁকে চেক করবি, তাই বল। এ দেখ, আমি বলে দেই, আমি বলে আচ্ছা। দেই কিভাবে ছবিটা আঁকবি, শোন ভালো করে শুনে নে। তুই যেখানে হ্যাঁ দেখবি, যখন ধর মনে করছিস তুই এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এইটার নিয়ে আলোচনা করছিস, ডোমেনটা হ্যাঁ নিচ্ছিস, এই এফটা নিচ্ছিস আর প্লাস থেকে আর প্লাস আর, ঠিক হ্যাঁ আছে। প্রথমে দেখবি ডোমেন সেটটা আঁকবি, ডোমেন সেটটা হচ্ছে এইটুকু, আর প্লাস মানে কি, জিরোর ডান দিকটা। হ্যাঁ। আর কোডোমেন সেট পুরো আর, তার মানে পুরোটুকু। এরকম ভাবে পুরো আগে ছবিটা আঁকবি, মানে অ্যাক্সিস গুলো। আচ্ছা। তারপরে গ্রাফটা আঁকবি, গ্রাফটা তাহলে এইটুকুর মধ্যে গ্রাফ কোনটুকু আসবে, এইটুকু আসবে। হ্যাঁ। এইবার তারপরে হিসাব নিকাশ করো। এবার এইবার দাগ টেনে দেখ, ওয়ান ওয়ান হবে কি অন টু হবে। তুমি না আর একবার বলো তো, কি বললে কিরকম ভাবে? প্রথমে আমি বললাম যে প্রথমে ডোমেন সেটের দাগটা টানবি, এই যে এক্স অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ এক্স অ্যাক্সিস মানে শুধু ডান দিকটা। হ্যাঁ। আর কোডোমেন সেটের দাগটা টানলি আর, পুরো লাইনটা। যদি আর প্লাস বলতো আর আমি শুধু ওপরের টুকু আঁকতাম। হ্যাঁ, আর হচ্ছে পুরো লাইনটা। হ্যাঁ, বলে তারপরে যে ফাংশনটা দিয়েছে ফাংশনটা ড্র করলি এখানে, এইটুকুর মধ্যে কত দূর থাকবে ফাংশন। আচ্ছা, এবার এইটাকে এনালাইজ করলে আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটুকুর আচ্ছা। মধ্যে তারপরে দাগ টেনে দেখবি যে কোনটা কি হচ্ছে। ও মানে আলাদা আলাদা ছবি হবে না, যে আর এর ছবি অবশ্যই, এইটুকু আর আর। অবশ্যই আমার ডোমেন কোডোমেন চেঞ্জ হয়ে গেলে তো আমার এরিয়া রেঞ্জ চেঞ্জ হয়ে যাবে, মানে আমার ছবির পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। আমি ভাবছি কি, যে হুম। আর প্লাস তুমি যেটা বললে এটা, আর হুম। আর হলে আবার পুরো ছবিটা প্রথম থেকে আবার একই, প্রথম পুরোটুকু। না না না, প্রত্যেক ক্ষেত্রে ছবিটা আলাদা আলাদা করে এঁকে নিতে বলেছিলাম না আগের দিন, যে প্রত্যেক ক্ষেত্রে ছবি আঁকবি, একে একে বার করবি। হ্যাঁ, এটা না বুঝতে পারিনি। আজকে বুঝতে পেরেছিস তো এবার? পুরো। এইবার ছবিগুলো আরেকবার করে ফেলবি পরের দিন, হুম, করে ফেলে পরের দিন শুনবো আবার তারপর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এবার দেখ, তোদের আমি মনে হয় মানে বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে খুব ভালো করে শুনবি। ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়তে গেলে দুটো শব্দ লাগবে, একটা হচ্ছে ডেরিভেটিভ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাই না? ইন্টিগ্রেশন, হ্যাঁ। ইন্টিগ্রেশনের ব্যাপারে আমি পরে আসছি, আগে একটু ডেরিভেটিভটা নিয়ে কথা বলি। ডেরিভেটিভটার আক্ষরিক অর্থ কি সেইটা আগে বুঝতে হবে। ডেরিভেটিভ বুঝতে গেলে প্রথমে আমাদের একটা শব্দর মানে জানতে হবে। একটা শব্দটা হচ্ছে রেট অফ চেঞ্জ। মানে কি রেট অফ চেঞ্জ? এটা ছবি আঁকি, দেখ ছবিটা ভালো করে দেখ কি বলছি। মনে কর আমি একটা ফাংশন নিয়ে বলছি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, এগুলো আমরা জানি সবাই, তাই না? এই বল, জানি তো এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মনে কর ফাংশনটা এরকম দেখতে, যাই হোক এরকম দেখতে, ঠিক আছে। আচ্ছা, এইবার শুনবি খুব ভালো করে। মনে কর এই বিন্দুতে যখন আছে একটা পয়েন্ট, আমি যখন এই বিন্দুটা যখন হিসাব করছি পি বিন্দু, ঠিক আছে। এই পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, তাই তো নাকি? এই কথা বল। উম, হ্যাঁ। এই এই পি বিন্দুর, বিন্দুর আচ্ছা পি কোঅর্ডিনেটস বিন্দুর ওয়াই। কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই না বলে কথার কথা বলছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি। খানিক দূরে কিউ আর একটা বিন্দু, কিউ, এর কোঅর্ডিনেট মনে কর এক্স টু ওয়াই টু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে বল, এই যে
লাইন সেগমেন্টটা, পি কিউ, পি কিউ যে জ্যা, আমার কথা বুঝবি ভালো করে। পি কিউ জ্যার, তুই বলতে পারবি পি কিউ জ্যাটার, এটা অ্যাকচুয়ালি কি একটা স্ট্রেট লাইন দুই বিন্দু দিয়ে পাস করছে। হ্যাঁ, তুই এই পি কিউ জ্যাটার স্লোপটা বলতে পারবি কত হবে? ধর কি বের করতে হবে? পি কিউ বিন্দুর এই, পি কিউ কর্ডের এই স্লোপ। এই আমাদের একটা স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে, দুই বিন্দু দিয়ে পাস করছে, একটা x1 y1, একটা x2 y2, দুই বিন্দু দিয়ে পাস করছে এরকম একটা স্ট্রেট লাইন, এর স্লোপটা কত আমরা বলতে পারি না? ট্যান থিটার মান কত হয়? y2 - y1/x2 - x1। হ্যাঁ, হ্যাঁ। ভুলে গেছিস এগুলো? একটু তাহলে ট্যান থিটা মানে কি হবে? এই যে পি কিউ যে স্ট্রেট লাইন, পি কিউ স্ট্রেট লাইনের স্লোপটা কত? y2 - y1 বাই এক্স এক্স টু টু মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান আচ্ছা বল, y2 - y1 কে আমি ডেল্টা ওয়াই দিয়ে লিখছি, আর x2 - x1 কে ডেল্টা এক্স দিয়ে লিখছি। বল আমার এইটুকু কথা বুঝতে পারলি কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে কি হলো? দেখ, পি আর কিউ, তাহলে ডেল্টা এক্স কোনটুকু? আচ্ছা দাঁড়া, আগে এটা এখানে, এখান থেকে এই অবধি হচ্ছে x1, আর এখান থেকে এই অবধি হচ্ছে x2। হ্যাঁ, তাহলে ডেল্টা এক্স কোনটুকু? এইটুকু না ডেল্টা এক্স? হ্যাঁ, আর এখান থেকে এইটুকু হচ্ছে y1, আর এখান থেকে এইটুকু হচ্ছে y2। তাহলে ডেল্টা ওয়াই কোনটুকু? এইটুকু না ডেল্টা ওয়াই? হ্যাঁ। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্যান থিটা মানে ডেল্টা ওয়াই/ডেল্টা এক্স হলো না? ট্যান থিটা মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বোঝা গেছে এই অবধি কথা কি বললাম? ওয়াই টু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এটা ডেল্টা ওয়াই/ডেল্টা এক্স মানে কি? এক্স এর মান, ডেল্টা এক্স, এক্স এর মান আগে কত ছিল? x1, প্রথমে ছিল x1, পরিবর্তন হয়ে হয়েছে হচ্ছে x2, তাই না? পি হ্যাঁ, থেকে কিউতে যাওয়ার পরে পরিবর্তন হয়েছে x2, তাহলে পরিবর্তন হয়েছে কতটা? ডেল্টা এক্স পরিমাণ। ডেল্টা এক্স পরিমাণ। তাহলে এক্স এর মান যখন x1 ছিল, ওয়াই এর মান তখন ছিল y1, এক্স এর মান যখন x2 ছিল, ওয়াই এর মান তখন ছিল y2। তাহলে পরিবর্তন হয়েছে কতটা? ডেল্টা ওয়াই পরিমাণ। পরিবর্তন হয়েছে ডেল ওয়াই পরিমাণ। আচ্ছা, এইবার বোঝ তাহলে কি পেলাম? ডেল্টা এক্স, এক্স এর মান ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তনের জন্য ওয়াই এর মান পরিবর্তন হয়েছে ডেল্টা ওয়াই পরিমাণ, তাই তো? হ্যাঁ। এই আমরা ছোটবেলায় বেগের সংজ্ঞা পড়েছিলাম, মনে আছে? বেগ মানে কি বলতো? গতিবেগ কাকে বলে? দাঁড়াও। বেগ, বেগ, বেগ। একক সময়ে দূরত্বের যে সরণের যে পরিবর্তন, যে পরিমাণ সরণ হয়, হ্যাঁ, একক সময় যে পরিমাণ সরানো থাকে তাই বেগ। তো? তাহলে এবার দেখ, তাহলে এখানে কি ছিল? ডেল্টা, ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তনের জন্য ডেল্টা ওয়াই পরিবর্তন হয়েছে। তাহলে একক পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য ডেল্টা ওয়াই এর কতটা পরিবর্তন হয়েছে? ডেল্টা ওয়াই/ডেল্টা এক্স, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এইটাই তো ওয়াই এর পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? মানে ডেল এক্স পরিমাণের জন্য ডেল ওয়াই পরিবর্তন হয়েছে, একের জন্য ডেল ওয়াই বাই ডেল এক্স পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাহলে এটা এই এই যে ভ্যালুটা পেলাম, এইটাই তো মানে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ। তাই না? হুম। এইবার দেখ, কিউটা আমি এখানে নিচ্ছি, কিউটা যদি এই জায়গায় নিতাম তাহলে তো লাইনটা এরকম আসতো।
তাই না? হ্যাঁ। তাহলে থিটাটা চেঞ্জ হয়ে যেত। এইবার দেখ, তার মানে কিউ যত পির দিকে আসবে, এই যে রেশিওটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে যাবে। কিউ যত পির দিকে আসবে এই রেশিওটা তো আরেকটু চেঞ্জ হবে। ইউ যত পির দিকে আসবে মানে হচ্ছে। এই এ দেখ, কিউ ফার্স্টে এই জায়গায় ছিল, পি এখানে ছিল, এরকম হলো। হুম। পি এই জায়গায় আসলো মানে কি, ডেল্টা ওয়াই একটু চেঞ্জ হয়ে গেল না, ডেল্টা এক্সও চেঞ্জ হয়ে গেল। এই তাহলে জায়গায় তো এই তোমার। জায়গায় এসে এই যে এই কিউটা যখন এই জায়গায় আছে, তখন ডেল্টা ওয়াই কি এইটুকু না, আর ডেল্টা এক্স এইটুকু। হ্যাঁ, তখন তো তাহলে পিও চেঞ্জ হচ্ছে। পি চেঞ্জ হচ্ছে না, পি ফিক্সড। কেন, তুমি তো লাঠিটা বেঁকিয়ে আঁকালে। লাঠিটা বেঁকিয়ে এঁকেছি তাই কি, পি বিন্দু দিয়ে এঁকেছি। ও আচ্ছা, পি বিন্দু দিয়ে আঁকছি, কিন্তু হ্যাঁ, কিউটাকে এদিক ওদিক মনে করবো। কিউটাকে নিচে সরাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে তাহলে রেশিওটা তো একটু ডেল চেঞ্জ বাই হবে। আমার চেঞ্জ হবে। হ্যাঁ। তাহলে আমি বলছি কিউ যত পির কাছাকাছি আসবে, এই রেশিওটা যে নির্দিষ্ট ভ্যালুর দিকে যাবে, সেই ভ্যালুটাকেই আমি বলছি ডি ওয়াই ডি এক্স। আমার কথা বোঝা গেল? আচ্ছা, মানে এবার এটা একটা কেস না, এবার মানে প্রত্যেকটা কেসের কে একত্রে। প্রত্যেকটা কেসে মানে 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 তুমি যেমন এখানে একবার পি আর কিউ এর মানে হিসেবে ডেল বাই ডেল এক্স নিলে, হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। যদি একটু কাছে এবার একটু যত কাছে একটু যত দূরে পির একটু দিকে, দূরে। কিউটা যত পির দিকে আসবে প্রত্যেক ক্ষেত্রে আমি রেশিওটা নতুন নতুন পাবো। হ্যাঁ, এবার সেইগুলোকে একসাথে আমি ডেল বাই ডিওয়াই ডিএক্স বলছি। হ্যাঁ, মানে সেইটা লিমিটিং ভ্যালুকে বলছি ডিওয়াই ডিএক্স। হ্যাঁ। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার এইবার বোঝ তাহলে। যদি তাহলে আমি বলছি শোন, প্রথমে কার্ভটা ছিল এরকম, প্রথমে কার্ভটা ছিল এরকম, তাহলে প্রথমে পি এইচ এইটা ছিল, কিউ এইটা ছিল। তাহলে কিউ যখন এখানে আসলো কার্ভটা এরকম হয়ে গেল, কর্ডটা এরকম হয়ে গেল, তাই না? কিউটা হ্যাঁ। যখন এখানে আসলো কর্ডটা এরকম হয়ে যাবে। হ্যাঁ। তাহলে কিউ যত পির কিতে আসবে, তখন এই কর্ডটা তখন পি বিন্দুতে ট্যানজেন্ট হয়ে যাবে না? হুম। তাহলে প্রথমে যে কিউটা যেখানে ছিল, এই যে থিটা ওয়ান, প্রথমে যেটা পেয়েছিলাম থিটা, থিটা পরিবর্তন হয়ে যখন ট্যানজেন্ট হয়ে গেল, তখন আরেকটা অ্যাঙ্গেল তৈরি হলো। আরেকটা অ্যাঙ্গেল তৈরি হলো, কিন্তু কোথায়? ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো সেইটা ও হ্যাঁ, সেটা, হ্যাঁ সেটা তো আলাদা, হ্যাঁ সেটা তো হলো। করতেই তাহলে পারে। থিটাটা তত কত দিকে গেল, থিটাটা তত সাইয়ের দিকে গেল। আচ্ছা। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটা মানে তো ট্যান থিটা। এইটার লিমিটিং ভ্যালুকে আমি বলছি থিটা ডি। কোনটা ছিল না দাদা, আগের ছবিটা একটু দেখি তো থিটাটা। থিটাটা কোনটা হচ্ছে ছিল আগের এইটা ছিল, ছবিটা একটু এইটা দেখি। ছিল প্রথম কর্ডটার যে অ্যাঙ্গেল। আচ্ছা, ওই এক্স এক্স অ্যাক্সিসের সাথেই ওর অ্যাঙ্গেলটা। হ্যাঁ, হ্যাঁ। এবার ট্যানজেন্ট হওয়ার স্লোপ। সময় যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ওটা যেহেতু একটা স্পেশাল অ্যাঙ্গেল, মানে ওই জন্য ওটার নাম সাই দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আলটিমেট লাস্ট অ্যাঙ্গেলটা। আচ্ছা, ওই জন্য ওটাকে সাই দিলাম। হ্যাঁ। তাহলে বল, এই ডেল্টা ওয়াই ডেল্টা এক্স যে রেশিওটা থেকে, সেইটাকে আমি ডিওয়াই দিয়ে লিখছি, ডিএক্স দিয়ে লিখছি। তা থিটা তো তত সাইয়ের দিকে যাচ্ছে, তখন তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হবে, টেন সাই হয়ে যাবে। হুম। বোঝা গেল? হ্যাঁ। তাহলে যেখানে সাইটা কি, সাইটা হচ্ছে ওই পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটা। আচ্ছা, মানে ডেরিভেটিভ হচ্ছে ওইটাই, যত 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 কাছাকাছি যাব। এক্স্যাক্টলি, তার লিমিটিং ভ্যালুটা ডেরিভেটিভ। আচ্ছা, লিমিটিং ভ্যালুটাই কি, দূরে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে দূরে তো। যাব না তাই তো? কাছে যাব, দূরে না। আচ্ছা। লিমিটিং ভ্যালুটা কি, ট্যানজেন্ট হয়ে যাচ্ছে ওখানে। আচ্ছা। বোঝা গেল? তাহলে ডিওয়াই ডিএক্স এর মানে কি অ্যাকচুয়ালি? উম, বল, বুঝতে পারলি কিনা আমার কথা? আমি এগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি ঠিক আহ, কি হচ্ছে বল, জিনিসটা কি হলো বল, আবার বল, আমি বলছি। মানে এটুকুই খালি মানে ডেরিভেটিভ হ্যাঁ, ডেরিভেটিভ জিনিসটা। মানে এইটাই, ডেরিভেটিভ মানে এইটাই। আচ্ছা। আমি আবার বলছি, খুব ভালো করে শুনবি ঠান্ডা মাথায়।
মনে কর এখানে একটা কার্ভ দেওয়া আছে, কার্ভটা দেওয়া আছে, খুব ভালো করে শোন, আবার বলছি। এটা এক্স, এটা ওয়াই। মনে কর এইটা হচ্ছে পি বিন্দু, মনে কর এক্স ওয়াই সেইটা। আর এইটা মনে কর কিউ বিন্দু। কিউ বিন্দুটা এখানে যেটা অ্যাঙ্গেলটা তৈরি করলো সেই অ্যাঙ্গেলটা কি, থিটা। তুই বল কিউটা যদি এখানে থাকে তাহলে নতুন একটা স্ট্রেট লাইন তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ, থিটাটা একটু চেঞ্জ হবে। সেটা একটু কিউটা যদি চেঞ্জ এই হবে। এই জায়গায় থাকে তাহলে অ্যাঙ্গেলটা আর একটু সরে যাবে না, কাত হয়ে যাবে না? হুম হুম হুম। এই করতে করতে আলটিমেটলি থিটাটা যখন মানে কিউ পয়েন্টটা যখন পিতে চলে আসবে, তখন জিনিসটা কি হয়ে যাবে, এই বিন্দুতে ট্যানজেন্ট হয়ে যাবে না, এই কর্ডটাই। ট্যানজেন্ট হয়ে যাবে। সেই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটাকে আমি বলছি সাই। তাই? বোঝা গেছে এইটুকু কথা? হ্যাঁ হ্যাঁ। এইবার তুই ভালো করে বোঝ। বল, এইটুকুকে আমি বলছি ডেল্টা এক্স, এইটুকুকে বলছি ডেল্টা ওয়াই। তাহলে বল এই ট্রায়াঙ্গেল থেকে কি বলা যায়, এইটা থিটা মানে এইটা থিটা। হ্যাঁ, তাহলে ট্যান থিটা মানে কি বলা যায়, ট্যান থিটা মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ট্যান তাই তো? থিটা মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। হলো তো? হ্যাঁ এইবার আমি বলছি, যত পির দিকে আসবে তাহলে এই রেশিওটা একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে যাবে। হ্যাঁ, যাবে তো? তাহলে যাবে। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যে নির্দিষ্ট ভ্যালুর দিকে যাচ্ছে সেই ভ্যালুটাকে আমি বলছি ডি ওয়াই ডিওয়াই ডিএক্স। ডিএক্স। আচ্ছা 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 আচ্ছা। তাহলে ডিওয়াই ডিএক্সটা অ্যাকচুয়ালি কি? ডিওয়াই ডিএক্সটা হচ্ছে এই কিউ যত পির কাছাকাছি আসবে সেই জায়গায় এই অ্যাঙ্গেলটা যার দিকে যাবে তার মান। আচ্ছা। ডিওয়াই ডিএক্স মানে তো এই ট্যানজেন্টটা হয়ে গেল তাহলে, তাই না? কিউ যত পির দিকে হ্যাঁ। আসবে মানে কি, কর্ডটা ট্যানজেন্ট হয়ে যাবে। তাহলে ডিওয়াই হুম। ডিএক্সটা তাহলে কি আসছে, এর ট্যানজেন্টের স্লোপ। হ্যাঁ। ট্যানজেন্টের স্লোপটা কত, ট্যান সাই। ট্যান সাই। এই কথাটাই বললাম। আচ্ছা। বল এইটুকু বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ডিওয়াই ডিএক্সটা আলটিমেটলি দাঁড়ালো কি? ডিওয়াই ডিএক্সটা দাঁড়ালো হচ্ছে ওয়াই এর পরিবর্তনের, ওয়াই এর পরিবর্তন উইথ রেসপেক্ট টু এক্স, তার যে লিমিটিং ভ্যালু, তাই তো? হুম হুম। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের লিমিটিং ভ্যালু, এইটাকেই আমরা বলছি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। বল কথাটা বুঝতে মানে পারলি কিনা? ডিওয়াই ডিএক্স হওয়ার জন্য যেটুকু চেঞ্জ হয়েছে ওটা। ডিওয়াই ডিএক্স হওয়ার জন্য চেঞ্জ হয়েছে মানে? না, ওই ওই ডিওয়াই ডিএক্স তুমি বললে না, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। হুম। তো তুমি বললে না ডিওয়াই ডিএক্স হচ্ছে একটা, মানে একটা তো ভ্যালু, সেই ভ্যালুটা তে পৌঁছানোর জন্য। ভ্যালুটা পৌঁছানোর জন্য মানে কি বলতে চাচ্ছিস, পরিষ্কার করে বল। রেট অফ চেঞ্জ মানে শোন, রেট অফ চেঞ্জ মানে কি বলছি শোন। এক্স এর একক সময়ে মানে এক্স এর একক পরিমাণ পরিবর্তনের জন্য ওয়াই এর যে পরিবর্তন, আচ্ছা। এক্স এর এক্স এর পরিবর্তন হওয়ার জন্য এক্স এর মান, ধর ডেল্টা এক্স এর মান আমি মাপবো কিভাবে, ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তন দেখলাম, তার জন্য দেখলাম কতটা পরিবর্তন হয়েছে ডেল্টা ওয়াই। তাই তো, হ্যাঁ না বল? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার তাহলে একক পরিমাণ পরিবর্তনের জন্য ওয়াই এর কতটা পরিবর্তন হয়েছে, ডেল্টা ডেল্টা ওয়াই ওয়াই বাই বাই ডেল্টা ডেল্টা এক্স। এক্স। এই রেশিওটার যে লিমিটিং ভ্যালু সেইটাকে আমি বলছি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ, তার মানে কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স একটা রেশিও? রেশিও তো তো অবশ্যই রেশিও তো। ডেল্টা ওয়াই কি, ডেল্টা ওয়াই একটা কোয়ান্টিটি, অ্যালজেব্রিক কোয়ান্টিটি। ডেল্টা এক্স হচ্ছে একটা আর অ্যালজেব্রিক কোয়ান্টিটি। আর ডিওয়াই ডিএক্স ওকে একটা রেশিও? ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ওই রেশিওটার লিমিটিং ভ্যালু, একটা সংখ্যা। আচ্ছা। তার মানে ডিওয়াই ডিএক্স কে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না, এই না, জন্য বলে? এই তো ওই জন্যই বলে ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না। আচ্ছা।
পরিষ্কার হয়েছে এইবার? হ্যাঁ এই ডিওয়াই ডিএক্স যেটা, সেটা হচ্ছে ওই, এটার একটা জাস্ট নোটেশন। এই যে ডিওয়াই ডিএক্সটা, এটা হচ্ছে নোটেশন। হ্যাঁ। নোটেশন যে ওয়াই এর পরিবর্তন, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন যেটা, সেইটা মাপার জন্য নোটেশন। তো আচ্ছা সেইটা আমরা বার করি কি করে? সেইটা আমাদের যদি ওয়াইটা ধর দেওয়া থাকে এক্স স্কোয়ার, তাহলে আমরা একে ডেরিভেটিভ বলে একটা শব্দ বলেছিলাম, এই ডেরিভেটিভ করে বার করি, ডিওয়াই ডিএক্স বার করি। আচ্ছা মানে এইটাকে আমরা যে বলছি সেইটাকে বলছি ওর ডিওয়াই ডিএক্স এর মান। আচ্ছা এর ওপরে ওই ডিফারেন্সিয়াল, এই যে এইটার ওপরে ওই ডিফারেন্সিয়াল অপারেটরটা চাপালে যেটা আসে সেইটাকেই বলছি আমি ডিওয়াই ডিএক্স। এই ডিডিএক্স অপারেটরটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। বোঝা গেল কি বললাম? আচ্ছা এইটা ওয়াই এর ওপরে চাপানোর পরে যে মানটা আসে সেই মানটাকেই আমি বলছি ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা। বল এইটুকু কথা পরিষ্কার হয়েছে কিনা? তাহলে দাদা নামটা ডিফারেন্সিয়েটিং মানে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন কি একই জিনিস? হ্যাঁ, একই তো। তাহলে ডিফারেন্সিয়েশন মানে এরকম নামটা এরকম, কিন্তু দুটো কাজটা নাম এরকম ওর, কেন? দুটো নাম। ডেরিভেটিভ করা, ডিফারেন্সিয়েট করা একই কথা। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ তাহলে বল আমার কাছে কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইবার তুই একটা জিনিস বোঝ, আমি ডিওয়াই ডিএক্স মানে কি বুঝলাম? ডিওয়াই ডিএক্স মানে কি বুঝলাম? এক্স এর রেসপেক্টে, একক এক্স এর রেসপেক্টে ওয়াই এর পরিবর্তনের লিমিটিং ভ্যালু। আচ্ছা, যাই হোক, মানে ওয়াই এর একটা ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া থাকবে, তার ডেরিভেটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বল আমি যদি একটা এইগুলো দিয়ে একটা ইকুয়েশন তৈরি করি, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, বল একটা ইকুয়েশন হবে না? হবে। ইকুয়েশন তো, ইকুয়ালিটি আছে যখন একটা ইকুয়েশন হচ্ছে। ইকুয়েশন তো হবে। এর ভেতরে কি কি আছে? এক্স আছে, ওয়াই আছে, আর তার ডেরিভেটিভ অপারেটর, ডেরিভেটিভ আছে। হুম। এই যে জিনিসটা, এই যে ইকুয়েশন, এইটাকেই আমি বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বল আমার কথা বুঝতে পারলি কিনা কি বললাম? হুম, বুঝতে পেরেছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে বল ডিফারেনশিয়াল, তাহলে ওয়াইটা অ্যাকচুয়ালি কি? ওয়াইটা এখান থেকে ওয়াইটা বার করা মানে কি বলা, কি, কি বলবো এটাকে? এখান থেকে ওয়াইটা বের করা মানে কি বলবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর একটা ইকুয়েশন মানে ধর এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তোকে একটা ইকুয়েশন দিয়েছে, এটা একটা ইকুয়েশন তো। হ্যাঁ। এখানে এই যে যে এক্স এর যে যে মানগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, হুম। তাদেরকে আমি কি বলি? এই হচ্ছে এই ইকুয়েশনের সমাধান। ইকুয়েশনের সলিউশন। এক্স্যাক্টলি, এই ইকুয়েশনের সলিউশন। তাই তো, এক্স এর যে যে মানগুলো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাকে আমরা বলি এই ইকুয়েশনের সলিউশন। হ্যাঁ। তাহলে আমি বল যে ওয়াই দিয়ে এই জিনিসটা তৈরি করেছি, তাহলে সেই ওয়াইটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে না? যে ওয়াই দিয়ে তৈরি করেছে আমি এক্স দিয়ে করেছি মানে। এক্স আর ওয়াই, আমি তো আমার আলটিমেটলি তো আমি তৈরি করেছি কি দিয়ে? আমার ওয়াই ইকুয়াল টু একটা এক্স স্কোয়ার, একটা ফাংশন দিয়ে তো তৈরি করেছি। একটা হ্যাঁ, তার ফাংশন মানে আমি দিয়ে, ওটা ওয়াই দিয়েই তৈরি করেছি। একটা ফাংশন, যাই হোক, একটা কোনো একটা ফাংশন দিয়ে তৈরি করেছি তো এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ফাংশনটাকেই তো আমি নাম দিয়েছিলাম ওয়াই। হ্যাঁ হ্যাঁ সেই ওয়াইটাকেই আমরা কি বলবো, এর সলিউশন। হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনের সলিউশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কি বোঝা গেছে? হুম ডিফারেনশিয়াল হুম। ইকুয়েশনের সলিউশন মানে সেই সমস্ত ফাংশন যারা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে।
আচ্ছা 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 আচ্ছা, মানে এই এই যে রুল, মানে এই ধরো এই এই ইকুয়েশনটা, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে যে ফাংশন গুলো। এক্স্যাক্টলি, যে যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলোকেই আমরা লিখছি ওয়াই ইকুয়াল টু সেই ফাংশনগুলো। হ্যাঁ বোঝা গেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, তাহলে দরকার হলে বাংলায় লিখে ফেল। লিখে ফেল, বাংলায় লেখা, আমি বলে দিচ্ছি। সেকেন্ড হবে, ডেটটা তো লিখে রাখি, এটা ডেট হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ দাদা বলো। বলবো? এই অনুভব শোনা যাচ্ছে হ্যাঁ তো? অনুভব কথা বলছে না? হ্যাঁ দা শোনা যাচ্ছে, আমি শুনছি। আচ্ছা আচ্ছা। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখ। আহ, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং, আচ্ছা এরকম লেখ। দাঁড়া 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 দাঁড়া, একটা লিখিস না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা লিখিস না, বুঝলি? তাহলে হ্যাঁ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তাদের ডেরিভেটিভ, এবং তাদের ডেরিভেটিভের হয়েছে, হ্যাঁ তাদের ডেরিভেটিভের মধ্যে যে কোনো ইকুয়েশনকে, এবং তাদের ডেরিভেটিভের মধ্যে যে কোনো ইকুয়েশনকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বল, আমার কথা বোঝা গেল না? আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? দাঁড়াও দেখে বলছি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তাদের ডেরিভেটিভের মধ্যে যে কোনো ইকুয়েশনকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা তাই বললাম না এখানে? হ্যাঁ, মানে এই তিনটেকে নিয়ে যদি একটা ইকুয়েশন বানাই তাহলে হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইবার তাহলে লেখ, যে যে ডিপেন্ডেন্ট, যে যে ওয়াই, ওয়াই এর যে যে মান ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। লেখ ওয়াই এর যে যে মান ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ ওয়াই এর যে যে মান ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাদেরকে আমরা বলবো ওই ইকুয়েশনের সমাধান। তাদেরকে আমরা বলবো ওই ইকুয়েশনের সমাধান। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ তাহলে বল, ওয়াই এর আচ্ছা, তাহলে দেখ, আমাদের ধর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 = 0 দেওয়া থাকতো। আমরা সমাধান করা মানে কি? আমরা বল, এক্স এর মান কি আমরা জানি এখানে কত হবে? না আগে থেকে জানি না। এইটাকে সমাধান করে আমরা কি খুঁজে বার করি? এক্স এর মান খুঁজে বার করি। হ্যাঁ সেই এক্স এর মান খুঁজে বার করাকে আমরা কি বলছি? একে সমাধান করা। হ্যাঁ ঠিক সেরকমই এই যে ধর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিল। হুম, বল, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে আমাদের অজানা রাশি কোনটা আছে? এই ওয়াইটা। ওয়াইটা। আমাকে তো বলে দেবে যে এক্স বিলংস টু হয়তো আর বলে দিল, তাহলে অজানা রাশি এর হুম, মধ্যে কোনটা? ওয়াইটা। ওয়াইটা তাহলে এইটাকে সমাধান করা মানে কি? এই ওয়াই এর মানটাকে খুঁজে বার করা। খুঁজে বার করা। তাহলে লেখ, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করা বলতে আমরা বুঝবো, লেখ ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করা বলতে আমরা বুঝবো, আচ্ছা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করা বলতে আমরা বুঝবো
হয়েছে। আমরা বুঝবো ওয়াই এর মান বের করা। ওয়াই এর মানগুলোকে খুঁজে বার করো। বল যেটুকু কথা লিখলি পরিষ্কার হয়েছে কিনা সবার? হ্যাঁ। ক্লিয়ার না? এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? clear, অনুভব? ক্লিয়ার। ব্যাস। এই যে হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার বেসিক ইন্ট্রোডাকশন চলছে, এই জায়গাগুলো যদি শক্ত করে ফেলতে পারি আমার তারপরে ঝপাঝপ এগোবে। বোঝা গেল? আচ্ছা দেখ, একটা যে মজার বিষয় দেখ। সরি। তাহলে বল আমাকে, যদি ওয়াই একটা যে কোনো একটা ফাংশন বলা হয় যে ওয়াই হচ্ছে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে, যে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, ঠিক আছে? বল এইটুকু কথা কি বুঝতে পারলি? এই তো এই ফাংশনটা মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, হ্যাঁ। তাহলে তার মানে কি? এই ফাংশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ। বুঝা গেছে? আবার যদি ধর তোকে বলা হয় যে তোকে একটা ফাংশন দেওয়া হলো জেড ইকুয়াল টু এক্স কমা ওয়াই এর ফাংশন, তাহলে সেক্ষেত্রে ডেরিভেটিভ গুলো কেমন হবে? ডেল জেড ডেল এক্স হবে না? তখন ডেরিভেটিভ গুলো কেমন হবে? ডেল জেড ডেল ওয়াই এরকম আসবে না? তাই তো নাকি? হ্যাঁ। তখন তো আর ডেরিভেটিভটাই এরকম ডিওয়াই ডিএক্স লিখবো না, তখন এইরকম পার্শিয়াল না। ডেরিভেটিভ আসবে তো। হ্যাঁ হ্যাঁ, ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই হুম। ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই। তাহলে সেইগুলো তখন কি আসবে? পার্শিয়াল ডেরিভেটিভ। এইগুলো নিয়ে যদি ইকুয়েশন হ্যাঁ। তৈরি করি সেগুলোকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা। আর এইগুলোর মধ্যে তো অর্ডিনারি ডেরিভেটিভ আছে, তাহলে এইটা হচ্ছে অর্ডিনারি অর্ডিনারি ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশন। ওডি এই পিডি। জিনিসটা আমরা শিখবো। ও ডি ই। বোঝা আচ্ছা। গেছে আমার কথা? হ্যাঁ। তাহলে ওডি তৈরি হলে ওডি তে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আসবে? একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে এক্স। একটা আসবে। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি থাকতে পারে। একের বেশি থাকবে। বোঝা গেছে আমি কি বললাম? হ্যাঁ। এইবার একটা ছক লিখছি, দেখ ছকটা মাথায় রাখ। তাহলে আমরা কি পেলাম দেখ, সেই ছক আকারে লিখে একটু। কি হচ্ছিল, লেখা হাত কেঁপে যাচ্ছে পুরো। উফ, দাঁড়া হাত কেঁপে যাচ্ছে বারবার, একটু দাঁড়া। লিখতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ। ডিফারেনশিয়াল ইকুয়েশন কত রকম দেখলাম আমি? দু রকম দেখলাম। প্রথম কথা, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি হয়, তাই না? সরি 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 সরি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয়, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের বেশি যদি হয়। একের বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়। ভেরিয়েবল যদি একটা হয় তখন আমরা তাকে কি বলছি? ওডি। ওডি আর একের বেশি হলে সেটাকে বলছি পিডি। পিডি। তাই তো? হ্যাঁ। ওডি এর মধ্যে আবার ভাগ আছে, দেখ। দেখ, ডিএক্স ডি ডি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা দেখ আমি জিনিসটাকে লিখছি দেখ ভালো করে। ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু হয়তো 2x, আর ডিজেড ডি 2x প্লাস ওয়াই, বা টু এক্স প্লাস জেড, আর ডিজেড ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। বল এখানে তুই কোনো একটা ইকুয়েশন থেকে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কে বলতো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হুম। জেড আর ওয়াই। হ্যাঁ। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স, তাই তো? এক্স। হ্যাঁ।
এইবার আমি যেটা আমার যেটা কথা বলার সেটা হচ্ছে, দেখ, তুই কোনো একটা ইকুয়েশন থেকে তুই দুটো কি ওয়াই আর জেড এর মান বার করতে পারবি? না। তো দুটো ইকুয়েশনকেই লাগছে। এই হ্যাঁ। ধরনের ইকুয়েশনকে বলে সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা তাহলে ওডির মধ্যে ভাগগুলো কি কি? যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটার বেশি। আচ্ছা। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট একটার ভেরিয়েবল, বেশি হলে সিস্টেম অফ ওডি। সিস্টেম অফ সিস্টেম, আর এটা হলে সিম্পল। সিম্পল। পিডির ক্ষেত্রেও তাই। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিম্পল একটা ইকুয়াল টু একটা হলে সিম্পল পিডি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটার বেশি হলে সিস্টেম অফ পিডি। সিস্টেম। বল, আমার কথা বোঝা গেল কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বোঝা গেছে? বল, এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বল, অনুভব বল, থাকলে অসুবিধা থাকলে বল, আমি আবার বলবো। না না দাদা, বুঝছি বুঝছি, অসুবিধা হচ্ছে না। এ অবধি পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এইবার তাহলে আমি কি কি দেখলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে শিখলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি সেটা, কোনটাকে কেমন কত রকমের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় সেগুলো দেখলাম। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব কি করে? সমাধান করা তো আসবে, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি বা হবে কি করে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ, একটা খুব ভালো করে শুনবি। মনে কর আমাকে একটা কার্ভ দিল, ওয়াই ইকুয়াল টু 2x+1, ওয়াই ইকুয়াল টু 2x+2, ওয়াই ইকুয়াল টু 2x+3, এরকম অনেকগুলো কার্ভ দিতে থাকলো। তাহলে এই সব কার্ভগুলোকে একসাথে আমি কি লিখবো? ওয়াই সিস্টেম অফ ইকুয়াল টু, কার্ভস। সিস্টেম অফ কার্ভস না, ওয়াই ইকুয়াল টু 2x+c আকারে। আচ্ছা, 1 2, আচ্ছা হ্যাঁ। ওই সিটা যেখানে আমি একটা কনস্ট্যান্ট, সিটা ইচ্ছা মতো বসিয়ে দেবো, সির কনস্ট্যান্ট। মানে এইগুলো নেব। তাহলে দেখ, আমি এতগুলো সব কার্ভকে আমি একবারে লিখেছি। হ্যাঁ। এই যে একবারে লিখলাম, এইটাকেই বলে হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ। আচ্ছা, এটা ফ্যামিলি। ফ্যামিলি অফ কার্ভ, ফ্যামিলি অফ কার্ভ মানে এই সির বিভিন্ন মান বসিয়ে ওই পরিবারের বিভিন্ন সবাইকে আমি খুঁজে পাবো। আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের কার্ভ গুলোকে পাবো। হ্যাঁ। এইবার শোন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্য হচ্ছে তারা এই ফ্যামিলি অফ কার্ভ, একটা ফ্যামিলি অফ কার্ভের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা আসবে। আচ্ছা, মানে সব কটা কার্ভ, ওই ফ্যামিলির সব কার্ভ ওই ইকুয়েশন মেনে চলবে। এক্স্যাক্টলি, এই তো বুঝে গেছে। একটা ফ্যামিলির জন্য আমার একটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো, তাহলে এই ফ্যামিলিতে যত লোক আছে সবাই এই ইকুয়েশনকে মেনে চলবে, হুম। তাই তো? হ্যাঁ। এইবার তাহলে তাই যদি হয়, তুই বল, আমি যদি বলি এই কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা dy dx+y = c, তাহলে কি সবাই মেনে চললো? তাহলে কি হুম, একটা ইকুয়েশন হলো? কোনটা কোনটা? আমি যদি বলি এই কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইটা, তাহলে কি একটা ইকুয়েশন হলো? dy dx+y+c, না তো। কতগুলো ইকুয়েশন হলো? আমি ঠিক বুঝতে পারলাম না এটা যদি। আমি এই যে সি লিখেছি, এই সিটা আমি এখানে রেখে দিয়েছি। তাহলে কি এই কার্ভ, আমি যে বললাম এই ফ্যামিলি অফ কার্ভের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তাহলে ফ্যামিলি অফ কার্ভের জন্য কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এখানে? আচ্ছা, মানে হল- এখানে আরো বেশি ডিফারেন্স। হলো না তো, সির আচ্ছা। বিভিন্ন মানের জন্য বিভিন্ন ইকুয়েশন তৈরি হলো তো, ও আচ্ছা, তাই না? মানে তাহলে এই তো এই এই ধরনের থাকা যাবে না, এই জিরো ধরনের হতে থাকা হবে। যাবে না। এই জিরো হোক বা যাই হোক, একটা জিনিস আসতে হবে,
ইউনিক জিনিস। আচ্ছা, তাহলে তো আমার মানে এই সি ওটা যদি রাখলে হবে না। 1 2 বা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আমার সি থাকলে চলবে না, তাই তো? হ্যাঁ। সি থাকলে তো অনেকগুলো এসে গেল। আচ্ছা, হ্যাঁ। তাহলে তাহলে আমাকে আলটিমেটলি করতে হবে কি, এই যে ইকুয়েশনটা থেকে আমাকে সি তাড়িয়ে আমাকে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, হুম। তাই তো? হ্যাঁ। কি করে করব দেখ। আচ্ছা বল, আমার এখানে তাহলে আমাকে সরাতে হবে কাকে, এই সি কে সরাতে হবে। দিকে সরাতে হবে। তাহলে বল একজন, এখানে কজনকে সরাতে হচ্ছে, শুধুমাত্র একজনকে। হুম। তুই বল, একজনকে যদি এলিমিনেট করে একটা রিলেশন আনতে হয় তাহলে আমার কমপক্ষে কটা ইকুয়েশন লাগে? একজনকে এলিমিনেট করে যদি আমাকে একটা রিলেশন আনতে হয়, হ্যাঁ, কমপক্ষে দুটো। দুটো ইকুয়েশন লাগবে। যে এর সঙ্গে আরো একটা ইকুয়েশন লাগবে, সেই দুটোর থেকে আমি সি এলিমিনেট করে এক্স আর ওয়াই এর মধ্যে একটা জিনিস আনতে পারবো, তাই তো? হ্যাঁ। আমি কি করব, একে ডেরিভেটিভ করব। তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 আসলো। হ্যাঁ। এই দেখ, এইটা আর এইটা মিলে আলটিমেটলি সি চলে গেল না? হ্যাঁ। বা আরেকটু আরেকটু ভালো করে লিখছি, দাঁড়া, আমি আরেকটু ভেঙে লিখি, দাঁড়া, বুঝতে পারবি সহজে। ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x² প্লাস সি এক্স, মনে কর এরকম আছে। ওফ, হুম। কি লিখলাম, ডি ওয়াই ডিএক্স না, ওয়াই ইকুয়াল। আচ্ছা। তাহলে মনে কর এরকম আছে, ফ্যামিলি অফ কার্ভ দেওয়া আছে, তাহলে আমাকে আরো একটা ইকুয়েশন লাগবে তো এই সি কে সরাতে হলে। হ্যাঁ। সেই ইকুয়েশনটা আমি কি করে পাবো, ডি ওয়াই ডিএক্স করে। তাহলে 4x প্লাস সি। বল এই জায়গার থেকে আমি সির মান এখানে বসাতে পারবো না? হ্যাঁ, পারবো। তাহলে কি আসবে, ওয়াই ইকুয়াল টু 2x² প্লাস ডি ওয়াই ডিএক্স মাইনাস 4x, সি মানে সির মান বসিয়েছি এটা ইন্টু এক্স। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল। তাহলে বল এই যে ইকুয়েশনটা আসলো সেটা আমি কোন জায়গা থেকে পেলাম, এই ওয়াই থেকে পেলাম না? এ থেকে পেলাম। এই ফ্যামিলি অফ কার্ভ থেকে পেয়েছি না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম সেইটা হচ্ছে এই ফ্যামিলি অফ কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর আগেরটা কি হলো? আগেরটা যেটা 2 বলছিলে, ডিএক্স ইকুয়াল টু 2, ওটা আমি একই ওটা হলো, ওটা একবারে আমি চলে একটু, এলো। ওটা একবারে চলে হলো, একবার ডেরিভেটিভ করে আর সমাধান টমাধান করা লাগবে না ওই জন্য। আচ্ছা, হ্যাঁ। ওইটা বোঝাতে আচ্ছা। অসুবিধা হবে বলে আমি এইটা বললাম। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তুই একটা একটা করে কার্ভ নিয়ে দেখ, এখানে বসিয়ে দেখ, স্যাটিসফাই করে যাবে। কারণ স্যাটিসফাই যদি আচ্ছা। না করার হয়, এর ভেতরে তো সি থাকতো যদি স্যাটিসফাই না করার হতো। এই কার্ভগুলো হুম, কিভাবে তাহলে তো তৈরি, সি। সির বিভিন্ন মানে তৈরি তো। হ্যাঁ, হ্যাঁ। তা এর মধ্যে তো সি নেই, তাহলে কি সির মানের জন্য এই জিনিসটা চেঞ্জ হবে? না। চেঞ্জ হবে না, তাহলে সবাই একে স্যাটিসফাই করবে। বোঝা গেল কি বললাম? বল আমার কথা পরিষ্কার হলো কিনা। বুঝতে পেরেছি। তাহলে তাহলে আমি এটা এই করলাম কি আসলে? আমি আসলে করলাম ডিফারেন্সিয়াল হচ্ছে ইকুয়েশনটা বের করা শিখলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করা শিখলাম। আমাকে যদি একটা ফ্যামিলি অফ ফ্যামিলি অফ কার্ভে। কার্ভ দেওয়া থাকে, সেটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে সেইটা আমি পেয়ে গেলাম, আচ্ছা। সেইটা তৈরি করা শিখলাম। হ্যাঁ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রয়োগ অনেক জায়গায় আছে। মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কোনো একটা কিছু ফ্যামিলি অফ কিছু দেওয়া থাকলে সেখান থেকে যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে পারি, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করে আমরা হিউজ কাজকর্ম করতে পারি। সেই জন্য আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করার দরকার। আচ্ছা। তোর একটা সিম্পল জিনিস ভাব, তোরা যখন ডিনামিক্স পড়েছিস, পার্টিকেল ডিনামিক্স যখন তোদের পড়েছি, হুম। তখন তোরা সেন্ট্রাল অরবিটের মধ্যে এরকম একটা জিনিস পড়েছিলিস না? হুম। এরকম একটা জিনিস পড়েছিলিস না? এইচ স্কোয়ার পি স্কোয়ার। পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাঁ। পড়েছিলাম তো। হুম। এটা আমরা কোন জায়গা থেকে পেয়েছিলাম, আমরা এই যে আমাকে বলে দিয়েছিল যে একটা পার্টিকেল এর ক্ষেত্রে যে সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে তার ইকুয়েশন অফ মোশনটা যে ওই দুটো ইকুয়েশন দিয়ে লেখা যায়, যে এফ আর আর এফ থিটা দিয়ে।
সেই দুটো হ্যাঁ। ইকুয়েশন অফ মোশনে, এই ইকুয়েশন অফ মোশনের জন্য তার ট্র্যাজেক্টরির ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করেছিলাম। সমাধান করে আমি যে আর আর থিটার মধ্যে যে রিলেশন পেয়েছিলাম সেটা বলছিলাম ওই ট্র্যাজেক্টরির ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আচ্ছা, অ্যাপ্লিকেশন দেখেছিস কোন জায়গায়? ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি কাজে লাগে বুঝতে পারলি? প্রচুর প্রচুর আর কি। আমি ওই যে আমাকে ধর শুধু ইকুয়েশন অফ মোশন দিয়েছিল, সেখান থেকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করে আমি ওই গোটা ফ্যামিলি অফ কার্ভকে পেয়ে গেলাম যে কোন পথে পার্টিকেলটা ঘুরতে পারে, হুম। সেটা সমাধান করি। ওই জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করার দরকার। মানে আমি পুরো ফ্যামিলি অফ কাপকে পেয়ে গেলাম। এক্স্যাক্টলি, ওই ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে পেয়ে গেলাম। প্রত্যেক মেম্বারকে পেয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে এবার একটা জিনিস বল, আমাকে যদি দুটো কনস্ট্যান্ট দেওয়া থাকে, মানে একটু বড় ফ্যামিলি দেওয়া থাকে, মনে কর এরকম এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু ধর 4 বলে দিল। তাহলে বল এখানে হুম। কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? আছে হচ্ছে তোমার ওই দুটো। দুটো। দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এই দুটোকে সরিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো, তাহলে এটা কি একটা ফ্যামিলি অফ কার্ভ? ফ্যামিলি অফ কার্ড। সি আর ডির বিভিন্ন মানের জন্য বিভিন্ন কার্ভ পাওয়া যাবে। বিভিন্ন কার্ড পাবো। পাবো তো? এইবার তুই বল, পাবো। যদি আমি এই যে দুজনকে যদি আমাকে সরাতে হয়, যে এদের করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হয়, তাহলে আবার কটা ইকুয়েশন লাগবে? যেহেতু দুটো মানে দেওয়া আছে, তাহলে আমার কমপক্ষে তিনটে লাগবে। কমপক্ষে তিনটে লাগবে, তার মধ্যে তো একটা দেওয়া আছে। ও, তাহলে আর দুটো লাগবে। আর দুটো লাগবে। আর দুটো কি করে পাবো? একে একবার ডেরিভেটিভ করব ডি, একটা ফার্স্ট ডেরিভেটিভ করব, আচ্ছা। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলে একটা ইকুয়েশন পাবো। আরেকবার সেকেন্ড হ্যাঁ, ডেরিভেটিভ করলে আরেকটা ইকুয়েশন সেকেন্ড পাবো। ডেরিভেটিভ। হ্যাঁ। তাহলে এই যে তিনটে ইকুয়েশন আমি পেলাম, এখান থেকে সি আর ডি এলিমিনেট করে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি করতে, এক্স ওয়াই আর ডেরিভেটিভের মধ্যে রিলেশন তৈরি করতে পারবো। আচ্ছা। সেটা কি হবে? সেটা এই ফ্যামিলি অফ কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশন, রিপ্রেজেন্টিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিফারেনশিয়াল হবে। ইকুয়েশন। বল আমার এইটুকু কথা পরিষ্কার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেছে কি বললাম? এই বল আমার কি করলাম, পরিষ্কার বোঝা গেছে কি? হ্যাঁ না বল। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, দা বোঝা গেছে। এইবার আমার কাছে কথা হচ্ছে, আমার কত ওয়ার্ড আমি তাহলে বল, একটা ফ্যামিলি অফ কার্ভ যদি দেওয়া থাকে, তাহলে আমি তার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করলাম, তা আমার কতবার ডেরিভেটিভ করতে হবে সেটার একটা ব্যাপার তো আছে। যে আমি তো ইচ্ছা খুশি ডেরিভেটিভ করেই যাব না, এখানে চাইলে তো আমি আরো একটা ডেরিভেটিভ করতে পারতাম, কিন্তু সেটা কি আমার দরকার আছে? আচ্ছা, আমি এটা বুঝবো কি করে তাই? সেইটা বুঝবো কি করে যে আমার কতগুলো ডেরিভেটিভ করতে হবে? ওই তো আমার যে কটা হচ্ছে তোমার আরবিটারি কনস্ট্যান্ট যে কটা, সেই হিসাবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, খুব সুন্দর। আমাকে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, আমাকে যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে সেইগুলোকে তাড়াতে হবে। হ্যাঁ। তাহলে আমাকে যদি 5টা আরবিটারি কনস্ট্যান্টকে সরাতে হয়, আমার ছটা তাহলে ইকুয়েশন পাঁচবার লাগবে। ডেরিভেটিভ। 6টা ইকুয়েশন লাগবে, তার মধ্যে একজনকে দিয়ে দিয়েছে, তাহলে আরো হুম, 5টা তাহলে ডেরিভেটিভ লাগবে। পাঁচবার ডেরিভেটিভ লাগবে, হ্যাঁ। পরিষ্কার হয়েছে কি জিনিসটা বল? হ্যাঁ। আমি অর্ডার ডিগ্রি টিগ্রি সব পরের দিন বলবো, আপাতত জিনিসটা তৈরি করা শেখাই আগে। হ্যাঁ। হ্যাঁ। বল এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলো কিনা বল? না, নেই। তাহলে এইটা বানা একটা ফ্যামিলি অফ, দাঁড়া। তাহলে হ্যাঁ, আজকে আমাদের HW, তাই তো? না আমি একটা করে দেই আর তারপর একটা এইচডব্লিউ দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক। শিখে। কোশ্চেনটা বলেছে ফাইন্ড, শিখানো হয়ে গেছে, আমি আরেকবার বলছি, ফাইন্ড দা, মজার হাতে করে করা আর কি। হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম দ্য অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, হোয়ার এ বি আর আরবিটারি কনস্ট্যান্ট। একটা জিনিস শোন, যদি এ আর বি দুজনেই আরবিটারি কনস্ট্যান্ট বলেছে, যদি আমাকে বলে দিত অনলি এ ইজ আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে আমাকে বি কি সরানো দরকার হতো? না।
সরানোর দরকার হতো না, কারণ বি এর দরকার মানের হতো না জন্য, তো। বি এর মান তো আমি একটাই, সেখানে ইউনিক। হুম। বি এর মানে মান বি যদি তখন নর্মাল কনস্ট্যান্ট হয়ে যেত। নর্মাল কনসেপ্ট, বির মান তো ইউনিক, বির মানের জন্য তো আমার বিভিন্ন ইকুয়েশন পাচ্ছি না, বির মান না। পাল্টাচ্ছে না। অতএব আমার যে আরবিটারি কনস্ট্যান্ট তাকে সরাতে হবে। হ্যাঁ। তাহলে এখানে দুজনকে আরবিটারি কনস্ট্যান্ট বলছে, তাহলে দুজনকেই সরাতে হবে। তাহলে আমার কবার ডেরিভেটিভ হ্যাঁ, লাগবে? দুবার। দুবার। তাহলে একটা ইকুয়েশন আমাকে দিয়ে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এক নম্বর, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আমরা কি পাবো? টু এ এক্স প্লাস টু বি ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। হুম। দ্যাট ইজ কি পেলাম? এ এক্স প্লাস বি ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। এই হচ্ছে 2 নম্বর। হুম। আর 3 নম্বরটা কি আসবে বল, একে আরেকবার ডেরিভেটিভ করব। হ্যাঁ। তাহলে কি পেলাম? এ প্লাস বি রেখে দিয়ে ওয়াই এর ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার প্লাস বি ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু জিরো। ডিটি বাই এই ডিএক্স টু তিন, ইকুয়াল টু জিরো। তাই না? হ্যাঁ। তাহলে এই এখান থেকে তোর এ এর মান বেরোবে বি দিয়ে। হ্যাঁ। কত আসবে? মাইনাস বি ওয়াই ড্যাশের স্কোয়ার প্লাস বি, সরি, মাইনাস বি ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। এইটা তোর এই জায়গায় বসালে এর মান পেয়ে যাবি, সরি বির মান এই জায়গায় বসালে সেখান থেকে বির মান পেয়ে যাবি। এর মানটা আমি কোথায় বসাবো? ওই এর দু মানটা যদি নম্বর এই জায়গায়, ইকুয়েশনে এর মানটা যদি এই জায়গায় বসাস তাহলে সেখান থেকে বির মান পেয়ে যাবি। বির মান পেয়ে যাবো। নিয়ে তারপরে এ আর বির মান এই জায়গায় বসালে আমি এ আর বি সবাইকে সরিয়ে একটা ইকুয়েশন পেয়ে যাব। একটা ইকুয়েশন পেয়ে যাবো, আর সেটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটাই হবে আমার গিভেন মানে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বল বুঝতে পারলি কিনা এই অবধি? হ্যাঁ। পরিষ্কার হয়েছে এই অবধি? একদম একদম। এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে অনুভব? এই অনুভব ঘুম করে ফেলেছে। শুনতে পাইনি দাদা, বলো একবার। এই এই যেটুকু বললাম এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে? ও না না, না সমস্যা নেই কোনো। বুঝা গেল? আচ্ছা, এইবার হ্যাঁ। ধর তোকে বলে দিল যে এই ফাংশনটা একটা, তার মানে কি? তাহলে বল, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি পেলাম, তার সলিউশন কে বলতো? এই কার্ভটা না? হ্যাঁ। তার সলিউশন কার্ভ কোনটা, এইটা না? এই ফ্যামিলি অফ কার্ভ। এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাচ্ছিলাম এই ফ্যামিলি অফ কার্ভটা তার সলিউশন। হ্যাঁ। এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়েছি এর সলিউশন কে? এই ফ্যামিলি অফ কার্ভটা। এই ফ্যামিলি অফ কার্ভটা। তাহলে এইবার তোকে যদি বলে যে একটা ফ্যামিলি অফ কার্ভ দিয়ে দিল, ওয়াই ইকুয়াল টু 2x প্লাস সি, এই ফ্যামিলি অফ কার্ভটা দিয়ে দিল, দিয়ে তোকে বলল এইটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান হবে কিনা চেক করো। হুম। তাহলে কি করতে হবে? তোকে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখবি রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হয় কিনা। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান করে দেখবো। তবে করবো কিভাবে? কি কেন করবো? ডিওয়াই ডিএক্স এখানে বার করবো, 2 আসবে। মানে তুমি মানে সোজা যেভাবে করি সেভাবেই করবো? একদম। আমাকে তো এইটা আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে এই কার্ভ, ফ্যামিলি অফ কার্ভটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা। হ্যাঁ। তার মানে এই ইকুয়েশনের ডান দিক বাঁ দিক এই কার্ভটা মিলে যাবে। আচ্ছা। তাহলে ধর মনে কর, কথার কথা বলছি, একটা দাঁড়া দাঁড়া, আমি হ্যাঁ। বলে নেই, বলে নিয়ে তারপরে বলছি, দাঁড়া দাঁড়া এক second। মনে কর ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তোকে বললো যে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এই কার্ভটা এই যে একটা ধর, আহ, ধর শুধু বললাম সাইন এক্স, ফ্যামিলি অফ কার্ভ দিল বা যে কোনো একটা ফ্যামিলি দিল, একজনকে দিল, আমার সেটা নিয়ে তো মাথা ব্যথা নেই। হুম। হুম। আমাকে দেখিয়ে বললো যে এইটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা দেখাও, এই হ্যাঁ। কার্ভটা।
তাহলে আমাকে কি করতে হবে? লেফট হ্যান্ড সাইডে বসাবো কার্ভটা। লেফট হ্যান্ড সাইডে কি আছে? ডবল ডেরিভেটিভ, তাহলে একে ডবল ডেরিভেটিভ করব। আচ্ছা। তাহলে কি ডবল ডেরিভেটিভ করলে কি আসবে? মাইনাস সাইন এক্স। হ্যাঁ। আর ওয়াই মানে কত? ওয়াই এর মান বসাবো সাইন এক্স, ইকুয়াল টু কত আসলো? জিরো, রাইট হ্যান্ড সাইড। ও, এইভাবে? হ্যাঁ, তার মানে কি এই কার্ভটা একে স্যাটিসফাই করলো তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম খুব ভালো বুঝলাম। ঠিক আছে। এই কার্ভটা তো একে স্যাটিসফাই করলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কার্ভটা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান একটা। হ্যাঁ আবার দেখ, ধর এইটা দিল ওয়াই ইকুয়াল টু c1 কস 2x প্লাস c2 সাইন 2x। বললো যে এই কার্ভটা, এই ফ্যামিলি অফ কার্ভটা, দুজন দিয়েছে ফ্যামিলি অফ কার্ভ, হ্যাঁ d2y dx2 প্লাস 4 dy dx, বা শুধু, বা শুধু, শুধু ওয়াই ইকুয়াল টু জিরো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিনা চেক কর। তাহলে আমি কি করব? লেফট হ্যান্ড সাইড ধরবো, তাই না? হুম হুম। লেফট হ্যান্ড সাইডে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে বার করে বসিয়ে দেখ। তাহলে c1, তাহলে একবার ডেরিভেটিভ কর, ডিওয়াই ডিএক্স কত আসছে এদিকে বসিয়ে দেখবো। -2c1 সাইন 2x প্লাস 2c2 কস 2x। d2y dx টু কত আসছে? -4c1 কস 2x -4c2 সাইন 2x। এই আসলো তো। হুম তাহলে লেফট হ্যান্ড সাইড এবার বসাবো। d2y dx টুর মান কত? -4c1 কস 2x -4c2 সাইন 2x, প্লাস ওয়াই এর মান কত? এইটা। হ্যাঁ এইটা যদি জিরো আসে তাহলেই বলবো যে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তা দেখ হ্যাঁ কত আসছে, -3c1 কস 2x -3c2 কস সাইন 2x। মিললো? জিরো হলো? হ্যাঁ হ্যাঁ। এই জিরো হলো? না না, সরি। হয়নি তো। জিরো হলো না। তাহলে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হলো এটা? না। হলো না, মিটে গেল। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান কিনা চেক করা, বুঝতে পারলি? হ্যাঁ। বল এইটুকু নিয়ে সমস্যা থাকলো কিনা কোনো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হুম, কিনা চেক করা। না, নেই নেই। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি এখন, আমি ছবি তুলে কয়েকটা অঙ্ক কালকে পাঠিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো এই টাইপের অঙ্ক করে ফেলবি, ঠিক আছে? ওকে। বল এইটুকু যেটুকু বললাম পরিষ্কার হলো কিনা। হ্যাঁ, পরিষ্কার। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, তার সলিউশন মানে কি, সেই জিনিসটা পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার। তাহলে এই জায়গায় রাখছি আজকে, ঠিক আছে? হ্যাঁ রাখি এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড, আমি তোর পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর আমি এই জায়গায় দাঁড়া, আগে ভিডিওটা স্টপ করে নিই।